আমরা ইতিমধ্যে পিএফ এর ওপেনিং ব্যালেন্স ক্যাপচার 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের জন্য অনলাইনে করে ফেলেছি WBIFMS পোর্টালে, এবং সেখানে সেটা করার পর আমরা এআই এর এন্ডে বা ডিআই এর এন্ডে সেটাকে ফরওয়ার্ডও করে দিয়েছি। এইবার কথা হচ্ছে যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কিছুদিনের মধ্যে আমাদের একটা 10 ফর্ম গুগল শিটের মাধ্যমে সাবমিট করতে হয়েছিল। তার হার্ড কপির সঙ্গে কী কী কাগজ জমা করতে হবে সেটাই আজকে আমরা দেখব, এবং এই যে ফর্মটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এইটাও কিন্তু ফর্ম আপনাকে জমা করতে হবে। এটা কি এমপ্লয়ি ওয়াইজ পিএফ রেজিস্টার ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 23-24। আপনি এটা কি করে ডাউনলোড করবেন এবং কি কি কাগজ জমা করবেন সবই বিস্তারিত আজকে আলোচনা করব। তো সেটা করার জন্য, এটা ডাউনলোড করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের যে WBIFMS যে ওয়েবসাইট, সেখানে আমি লগ ইন করে নিচ্ছি। আপনারাও সবাই তো জানেন লগ ইন করতে, সেটা আমি আর দেরি করছি না, সেটা দেখাচ্ছি না। সেখানে আমি ডাইরেক্ট লগ ইন করে প্রবেশ করছি ভিতরে। এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি এবার লগ ইন করে ভিতরে প্রবেশ করে নিচ্ছি। এখান থেকে আপনি এবার যে লগ ইন করার পর এই পৃষ্ঠাটা ওপেন হলো। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন আর একটা অপশন হলো NGIPF। এই যে NGIPF এখানে ক্লিক করে আমি ভিতরে প্রবেশ করছি, আপনারা ভিতরে প্রবেশ করে নেবেন। NGIPF এ ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে গেল। এখানে যে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড রেজিস্টার সাবমিশন, এখানে আমরা হচ্ছে ক্লিক করে ভিতরে প্রবেশ করে নিব। তাহলে ভিতরে প্রবেশ করে নিচ্ছি। এই যে এই অপশনটাতে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে ভিতরে আমি প্রবেশ করে নিচ্ছি। এই পেজটি ওপেন হয়ে গেল। এখানে আমরা এই যে ইনিশিয়াল ক্যাপচারিং ব্যালেন্স, এখানে ক্লিক করে নিব জেনারেট করার জন্য সেই ফর্মটা। তাহলে এখানে ক্লিক করে আমি ভিতরে আবার প্রবেশ করে নিচ্ছি। এই হচ্ছে মেসেজটি ওপেন হবে, এটা আপনি ওকে করে নেবেন। ওকে করার পর এরকম অপশন হচ্ছে ওপেন হয়ে যাবে। আপনি একটু নিচে নামবেন, আমি একটু নিচে নেমে দেখাই আপনাদেরকে। নিচে নামার পর এরকম অনেক কিছুই আসতেছে, 2023-24 ফিনান্সিয়াল ইয়ার অ্যাকাউন্ট ইয়ার আসতেছে। এবার নিচে কয়েকটা অপশন রয়েছে, একটা রয়েছে যেটা সার্চ, আমরা সার্চেই ক্লিক করব। কোথায়? এই যে সার্চ অপশনটা যে আছে এখানে আমরা একটু ক্লিক করে নিব। তাহলে আমি ক্লিক করে ভিতরে আবার প্রবেশ করছি। সার্চ করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে। এবার দেখেন এখানে শুধুমাত্র 5 জন টিচারের নাম আমি দেখতে পাচ্ছি। কেন? এখানে দেখেন এই যে আইটেম পার পেজ, এই যে আইটেম পার পেজ এখানে কি করা আছে? 5 করা আছে। আপনি ইচ্ছা করলে এটাকে বাড়িয়ে নিতে পারেন। 5-এর জায়গায় দেখেন এখানে যখনই আপনি হচ্ছে ক্লিক করবেন সেখানে দেখতে পাবেন কি যে 5, 10, 15, 25, 50 যতজনের আপনি দেখতে চান 50 পর্যন্ত একসাথে দেখতে পারবেন। আপনি যদি মনে করেন 5 জনেরই রাখবেন, রাখে আপনি ডাউনলোড করে নেবেন, সবারই কিন্তু ডাউনলোড হবে, অসুবিধা নেই। তাহলে আমি 5 জনেই রাখছি, তাও দেখবেন যে আমার সমস্ত টিচারেরই হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তাহলে এখানে এবার নিচে 3টা অপশন দেখতে পাচ্ছেন, একটা ব্যাক, একটি গো টু ডাউনলোড আর একটা হচ্ছে পিএফ রেজিস্টার। এই পিএফ রেজিস্টারেই আপনাকে ক্লিক করতে হবে। কোথায়? এই যে পিএফ রেজিস্টার এই অপশনটাতেই আপনাকে ক্লিক করে নিতে হবে। তাহলে আমি ক্লিক করে ভিতরে প্রবেশ করছি, অর্থাৎ ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি ক্লিক করছি। পিএফ রেজিস্টারে ক্লিক করার পর যদি আপনার ঠিকঠাক মতো সেটা জেনারেট হয় বা ডাউনলোড হয়, তাহলে এরকম একটা সাকসেস মেসেজ দেবে। কি লেখা আসতেছে? প্রসেসিং অফ ইউর রিকোয়েস্ট হ্যাজ প্রসেসিং অফ ইউর রিকোয়েস্ট বিন ইনিশিয়েটেড উইথ রিপোর্ট রিকোয়েস্ট আইডি এত, ইউর রিপোর্ট উইল বি অ্যাভেলেবেল ইন মাই রিপোর্ট সেকশন। আপনি কোথায় এটা পাবেন? আমি যেটা জেনারেট করলাম আপনার মাই রিপোর্ট সেকশনে পাবেন। তাহলে আমি এখানে এটা ওকে করে নিচ্ছি। ওকে করে তাহলে আমি এবার রিপোর্ট সেকশনে চলে যাব। সেখানে ওকে করার পর এরকম আবার চলে আসলো। আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে মাই রিপোর্ট সেকশনে যাব। আপনি যদি ভুল করে আবার গো টু মাই ডাউনলোডে যান, আপনি কিন্তু পাবেন না কিছু খুঁজে, সেটা আলাদা জিনিস চলে আসবে। আপনাকে ব্যাকেই যেতে হবে, অর্থাৎ রিপোর্ট সেকশনেই ঢুকতে হবে। তাহলে আমি ব্যাকে যাচ্ছি। এখানে লক্ষ্য করেন এখানেও কিন্তু রিপোর্ট বলে কোনো সেকশন নাই। তাহলে আবার আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে আসার পর দেখেন এইখানে কিন্তু একটা রিপোর্ট বলে সেকশন আছে, এই যে রিপোর্ট। তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে ভিতরে প্রবেশ করছি। রিপোর্টে ক্লিক করার পর এরকম একটি অপশন ওপেন হয়ে গেল। কি লেখা আসতেছে? NGIPF রিপোর্ট। তাহলে এখানে আমি প্রবেশ করছি, ক্লিক করে নিচ্ছি। তাহলে এখানে এবার ওখানে ক্লিক করার পর দুটো অপশন ওপেন হয়ে গেল, জেনারেট রিপোর্ট আর মাই রিপোর্ট। আমরা তো রিপোর্ট আগেই জেনারেট করে ফেলেছি, তাহলে জেনারেট রিপোর্টে যাব না, আমরা কোথায় ক্লিক করব? মাই রিপোর্ট। বড় করে আপনাদের এই যে গোল ইসের মাধ্যমে আমি একটু দেখিয়ে দিই বড় করে। এই যে মাই রিপোর্ট, এখানে আমরা ক্লিক করে নিব। ক্লিক করার পর ডাউনলোড রিপোর্ট বলে অপশন আসতেছে, আপনাকে এই ডাউনলোড রিপোর্টে ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করে নিই। ডাউনলোড রিপোর্টে ক্লিক করার পর এইরকম একটা পেজ ওপেন হয়ে গেল। আমি আজকের ডেটেই এটা জেনারেট করেছি, যেহেতু দেখেন 3/12/2024 7টা 4 মিনিট, সকাল 7টা 4 মিনিট 13 সেকেন্ডে
তো যে রেফারেন্স আইডিটা দিয়েছিল সেটা এখানে এবার চলে এসেছে। এই যে ডান দিকে অ্যাকশন বলে একটা অপশন রয়েছে, তার নিচে ডাউনলোড অপশন আছে। একটু গোল করে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ডাউনলোড অপশন, এই অপশনে আপনারা হচ্ছে ক্লিক করে রিপোর্টটা ডাউনলোড করে নেবেন। তাহলে আমি এই যে ডাউনলোড করে নিচ্ছি, ক্লিক করলাম। তো ডাউনলোড করলে যে ডাউনলোড হয়ে গেল, আপনি এখানেও দেখতে পারেন কিংবা নিচেও থাকতে পারে, কিংবা এই যে ডাউনলোড যে সেকশন আমাদের এখানেও করতে পারেন। তাহলে আমি এটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করে নিচ্ছি। পেজটা ওপেন করে নিলাম যেটা ডাউনলোড করেছিলাম। তাহলে সেই পেজটা ওপেন হয়ে গেছে, এরকম আসতেছে। আমি এগুলো সব ঢেকে রেখেছি, কারণ নিজের স্কুলের টোটাল তথ্য শেয়ার করা উচিত নয়, নাহলে টিচাররাই আমাকে পরবর্তীকালে বকা দিবে বা বলতে পারে যে কেন আমাদের তথ্য শেয়ার করেছেন। তার জন্য এগুলো সব ঢেকে রেখেছি। উপরে আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে, আমার যেমন প্রতিষ্ঠানের নাম চলে এসেছে এখানে। তারপর কি লেখা আছে, এমপ্লয়ি ওয়াইজ পিএফ রেজিস্টার ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023-24, অর্থাৎ 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের আপনি যে ডেটা ক্যাপচার করেছিলেন, করার পর যে সমস্ত অ্যামাউন্টগুলো সেখানে রিফ্লেক্ট হয়েছে, আপনি যে ফরওয়ার্ড করে দিয়েছেন এআই এর এন্ডে, সেই ডেটা ক্যাপচার করার পর সমস্ত কাজকর্ম করার পর ফরওয়ার্ড করার পর তারপরেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তার আগে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না। তাহলে আমরা কিছুদিন আগে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের আন্ডারে যে ফর্ম 10 সাবমিট করেছি গুগল ফর্মের মাধ্যমে, সেই ফর্মটার হার্ড কপি এবং এই ফর্মটা হচ্ছে সহকারে এবং ব্রডশিট অর্থাৎ ফর্ম নাম্বার 7 সমস্ত কিছু দিয়ে আপনাকে জমা করতে হবে। এখানে আরেকটু বলে নিই, এই যে ডান দিকে এই যে যেমন আবু তালেব ইনার হচ্ছে এখানে ডান দিকে উনি সই করবেন, সবাই সই করবেন, সমস্ত টিচাররা যারা আপনার প্রতিষ্ঠানে রয়েছেন এবং নন টিচিং স্টাফরা সবাই সই করবেন। যে সমস্ত টিচাররা ট্রান্সফার হয়ে আপনার স্কুল থেকে বা প্রতিষ্ঠান থেকে অন্য স্কুলে চলে গেছে বা অন্য মাদ্রাসায় চলে গেছে, সেই সমস্ত টিচারদের সই করার প্রয়োজন নেই। এবার নিচে কি আছে সেটাও আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে নিব। আপনাকে নিজেকেও সই করতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হেডমাস্টার বা টিআইসি যাই হোক না কেন, ওনাকেও সই করতে হবে। তাহলে সেটা আপনাদের এক নজরে একটু দেখিয়ে নিই। আমি পেজের ঠিক নিচে চলে এসেছি। এখানে দেখেন আমি কিছু টিচারের নাম দেখাচ্ছি, যেমন সাইদুর রহমান সাহেব, ইনি এখন বর্তমান রহতপুর হাই মাদ্রাসার হেডমাস্টার। ইনি আমার মাদ্রাসা থেকে ট্রান্সফার হয়ে চলে গেছেন, তার জন্য ইনার সই করার প্রয়োজন নেই। যেমন শেখ কাউসার আলী, ইনিও ট্রান্সফার হয়ে চলে গেছেন কলকাতাতে, ইনারও আমার সই করার প্রয়োজন নেই। সুনন্দাওয়ালা, ইনিও ট্রান্সফার হয়ে চলে গেছেন, ইনারও সই করার প্রয়োজন নেই। ইউনুস আলী, ইনি আমার গ্রুপ ডি স্টাফ ছিলেন, ইনি রিটায়ার করেছেন, ইনারও তাহলে আমি সই করব না। তাহলে এরকম সমস্ত কিছু চলে আসবে। পজিটিভ ব্যালেন্স, সবার এই ব্যালেন্সগুলো চলে আসবে যোগ করে। নেগেটিভ ব্যালেন্স যদি আপনার নেগেটিভ হয়ে থাকে, অর্থাৎ আপনার যদি এক্সেস মানি যদি না থাকে তাহলে নেগেটিভ হয়ে যেতে পারে, বা হচ্ছে নিচের টোটাল ব্যালেন্স দেখতে পাবেন, এইরকম একটা সার্টিফিকেট লেখা থাকবে, এইখানে আপনি সই করবেন। এই যে আপনার নাম এখানে চলে আসবে, হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম, যেমন আমার নাম চলে এসেছে। উপরে আপনি সই করবেন, হেড অফ দ্য ইনস্টিটিউশন সই করবেন, সেটা টিআইসি হতে পারে, হেডমাস্টার হতে পারে, হেডমিস্ট্রেস হতে পারে, যাই হোক না কেন সই করবেন। সই করে এই ফর্মটা এবং ফর্ম নাম্বার 10 যেটা আপনি কয়েকদিন আগে গুগল ফর্মের মাধ্যমে, গুগল শিটের মাধ্যমে সাবমিট করেছেন, সেটার যে হার্ড কপি, সেই হার্ড কপি, এই পিএফ যে ইন্ডিভিজুয়াল যে আমরা এটা পেলাম, রেজিস্টারটা পেলাম এটা এবং তার সঙ্গে সঙ্গে ব্রডশিট অর্থাৎ ফর্ম নাম্বার 7 সমস্ত কিছু দিয়ে, ব্রডশিটটা অবশ্যই 2022-23 দেবেন, দিয়ে হচ্ছে আপনাকে এআই অফিস বা ডিআই অফিসে জমা করতে হবে। যদি আপনার ডিস্ট্রিক্টের মধ্যে ডিআই অফিস থাকে, ডিআই অফিসের আন্ডারে এআই থাকে, তাহলে সেই এআই স্যারের কাছে আপনি এগুলা জমা করবেন। সমস্ত কিছু জমা করলে ওনারা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করে সেটা স্টেটে পাঠিয়ে দিবে, তাহলে আপনার কাজ টোটাল কমপ্লিট হয়ে যাবে। এটা যতক্ষণ পর্যন্ত করতে পারবেন না একটা ডিস্ট্রিক্ট থেকে, ততক্ষণ পর্যন্ত সমস্ত পিএফ এর অনলাইন কাজ সম্পূর্ণ করতে পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। নেক্সট যে আপনাদের যে ধাপগুলো রয়েছে, অ্যাডভান্স উইথড্রয়াল যেগুলো সব অনলাইনে হবে, সেগুলোও অপশনগুলো ওপেন হবে না। তাহলে আমাদের এই কাজগুলো দ্রুত করে নেওয়া উচিত। আপনাদের এরপরে যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।